আশেপাশে তো কোনো হোটেলই খোলা নেই, খোলা আছে শুধু এই হোটেলটা। এই হোটেলও দেখি অনেক লোক, বসার মতো জায়গাও নেই। এই এখানে একটু জায়গা আছে, এই ছেলে এখানে কি বসা যাবে? হ্যাঁ আপনি বইবেন, আমার সমস্যা নেই তো বোন। এই ওয়েটার, আমাকে এক প্লেট ভাত আর একটু তরকারি দাও। এই ছেলে এভাবে খাবার খাচ্ছ কেন? খাবারটা একটু ভদ্রমতো খাও, একেবারে অসম্ভব মতো খাবার খাচ্ছ কেন? স্যার আমি রিক্সাওয়ালা তো, ওই মনের আনন্দে ভাত খাইতেছি, আর আমার কাছে এটাই ভালো লাগে স্যার। শিট, একেবারে খাবারের তৃপ্তিটাই নষ্ট হয়ে গেল, খাবো না আমি। স্যার আপনি খাবার খাবেন না? না, আমি খাবার খাবো না। তাহলে কি আপনার খাওয়ার না আমি খাইলাম? ঠিক আছে, খেয়ে ফেলো। স্যারে ব্যাগ ঢাকাই খেয়ে গেল। কি আছে এটার মধ্যে? মনে হয় মূল্যবান কোনো জিনিস নাই, নাহলে এটার এর হালাই থুয়ে যাইব কা। আরে এটা দিয়ে ব্যাগ বড় টাকা। ভালো হয়েছে, এটাকে বলে আমি রাইখা দেবো, আমার লাইফ পরিবর্তন হয়ে যাবে। ভালো হয়েছে। না না, স্যারে তো আমার খাওন দিল, আমি স্যারের দেখে স্যারের লগে বেইমানি করবো না। টাকাটা ফেরত দেবে ভালো হইব। তো ফেরত দেবো কেমনে? দিয়েই তো ঠিকানা টুকানা কিছু আছে কিনা? হ, এই তো ঠিকানা পাইছি, যাই স্যারের টাকাটাকে ফেরত দেই, তারপরে এগুলা খাবো। আপা আমি যাবো আর আমো 18 নম্বর সেক্টর, বেশি সময় লাগবে না, আমার খাওনটা দেখেন। এই রিক্সাওয়ালা ভাইয়া বসেন। এই ব্যাগ ভর্তি তো অনেকগুলো টাকা দেখতে পেলাম, আর আপনি তো একজন রিক্সাওয়ালা, দেখে তো মনে হয় পড়াশোনা ঠিক মতো জানেন না। আপনি এতগুলো টাকা নিয়ে কোথায় যাবেন, কাকে দিতে যাবেন? আরে ওই যে স্যারে আমারে খাওন দিয়ে গেল না, হ্যাঁ টাকা আরে ফেরত দিমু। আর শুনেন, আপনাকে একটা কথা বলি, আপনি তো রিক্সাওয়ালা, বুঝতে পারছেন? আপনার যে গেট আপ, এই অবস্থায় এই যে ব্যাগ ভর্তি টাকা আপনি যদি বাইরে নিয়ে যান, বাইরে নিচ্ছেন, যদি কেউ আপনাকে ধরে আর যদি সে পুলিশ হয়, আপনি কিন্তু একদম জেলে ভরে দেবে, আর জীবনে বেরোতে পারবে না, কারণ আপনার কাছে এতগুলো টাকা আসলে তো কোনো মানেই হয় না। তাই বলছিলাম কি, এক কাজ করেন, এই টাকার ব্যাগটা আমাকে দেন, আমি ওই যার টাকা, মানে ওই যে আঙ্কেল যে আসছিল, আমি তাকে পৌঁছে দিয়ে আসবো। না না, কি কইতেছ? এই টাকা আমি আপনারে দেবো, আপনারে আমি দিতে পারবো না। আমি ওই ঠিকানা মতো আমি পৌঁছে দেবো, আপনার পৌঁছে দেওয়ার লাগবে না। একটা মানে মানে লেনদেন করি, মানে বুঝাই বলতেছে আপনাকে। শুনেন, আপনি তো রিক্সাওয়ালা, আপনি তো সারাদিন রিক্সা চালান তাই না? আর রিক্সা চালায় মাসে কত টাকা পান? মনে হয় 10,000 টাকার উপরে তো উঠে না, তার উপর আবার জমা দিতে হয়। এই যে মানুষের সময় কিন্তু সব সময় ঘুরে না, বুঝতে পারছেন? আপনার জীবনে একটা সুযোগ আসছে, এই সুযোগটা হাতছাড়া করেন না। তাই বলছিলাম কি, এক কাজ করেন, এই ব্যাগে যে টাকা আছে না, আমরা অর্ধেক অর্ধেক করে ভাগাভাগি করে নিই। আত্মাকে অর্ধেক দিব, আমি অর্ধেক রাখবো। তাতে করে কি হবে, আপনি পুরো জীবনটা মানে সেটেল, মানে একদম পুরো জীবন আপনি বসে খেতে পারবেন, আপনার রিক্সা চালাতে হবে না। তাই বলে কি, এই টাকাটা না দিয়ে টাকাটা আমরা ভাগাভাগি করে নিই। আভা, আপনি তো মানুষটা অনেক খাচ্চর, মাইন্ডসেট টাকা আপনি মাইরে খাইতে চান, কি কইতেছেন? এইটা এনে রাইখা গেছে, টাকাটা আমি পাইছি, এটা আমার কাছে আমানত। শোনেন, কারো টাকা মাইরা খাওয়ার মতো শিক্ষা আমার মা বাপে দেয় নাই, পড়াশোনা করি নাই, কিন্তু এমন শিক্ষা পাই নাই যে মানুষের টাকা মাইরা খামো। জান, আপনার ভাত টাত কিছু দেওয়ান লাগবো না, আমি পরে লইয়া খামো, আমি টাকাটা ছাড়ে দিয়ে আই। আরে যা যা, আসছে সততা দেখাইতে, চালায় তো রিক্সা, রিক্সা বলো, এরা গরিব গরিবই থাকবে। এই যে ব্যাগটা নিয়ে যাবে, তারপর কি করবে, ওই দয়া করে 500 থেকে 1000 টাকা নোট ধরে দিবে, আর এটা পেয়ে একদম খুশিতে নাচতে নাচতে চলে দেবে। যত ছোট লোক জানি কোথাকার। এই মামা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
মামা তুমি তো 12 নম্বর সেক্টরের ওদিকে যাচ্ছ না, আমাকে একটু 12 নম্বর নামিয়ে দিবে? আপা আমি একটা কাজের মধ্যে আছি, এখন আমি আপনারে নিয়ে যেতে পারবো না। আরে এমন করছো কেন? তুমি তো খালিই যাচ্ছ, আর তোমাকে আমি টাকা বাড়িয়ে দিব, কোনো সমস্যা নাই। আমার ইম্পর্টেন্ট অনেক কাজ, একটু নিয়ে যাও না। আপা আপনি আমারে দেখতেছেন আমি খালি যাইতেছি, কিন্তু আমার মাথার উপর অনেক বড় একটা বোঝা আছে। এটা কাজটা কমপ্লিট না করে আমি আপনার লয়ে যাইতে পারবো না। আপনি একটু সাইড দেন। আঠারো নম্বর সেক্টর, এই বাসাটাই তো। দেই ঠিকানাটা মিলে। হ ঠিকই আছে, যাই ভিতরে যাই ব্যাগটা দিয়ে আয়। এ রে, কই যেতেছেন, কি চাই? ওই ভাই, আমি একজন রিক্সাওয়ালা, এই আপনাকে অফিসের যে বস, হ্যাঁ লাগে আমি একটু দেখা করো। আপনি রিক্সাওয়ালা, আপনার অফিসের বসলে কাবি কি? ওই যে হ্যাঁ লাগে একটু জরুরি কাম আছে, আপনি একটু হ্যাঁ লাগে দেখা করানোর ব্যবস্থা করে দেন। না না, দিতে যাবো দেবো না। কারোর পানি তো ছাড়া কারোর ভিডিও দিতে যাবো না। যান তারে যান, 7 জন বেরোবো তখন দেখা করুন, যান। ভাই দেন না, এই কামটা হ্যারও কাজে লাগবে। আপনি একটা কাম করেন, হ্যাঁ একটা মোবাইল করেন না, কোন যে একটা লোক আছে হ্যাঁ লগে দেখা করবো, দেখেন এক যে পাড়ায় দাও। স্যারের ফোন দিব মিয়া। ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওই একটা লোক আইছিল স্যার, লুঙ্গি গামছা পরে, রিক্সাওয়ালা। আপনার লগে দেখি জরুরি কথা করবো, দেখা করবো। ওনাকে ভিটে পাঠাবো? আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। যান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি সেই ছেলেটা না, ওই যে হোটেলে গিদরের মতো ভাত খাইলে? তোমার ওই গিদ্রামি দেখে আমি ভাত খেতে পারলাম না, আমি ভাত তোমাকে দিয়ে চলে আসলাম। তুমি সেই ছেলেটা না? এখানে আসছো কেন? এখানে কিভাবে এলে? স্যার ওই যে আইসি, আপনি আমার লগে ওই যে ভাত খাইছিলেন না, এই সময় এই যে একটা ব্যাগ আপনি হালাইছেন, ধরেন আপনার ব্যাগ, আপনি ধরেন। এটা তো আমার ব্যাগ। সব ঠিক আছে, ব্যাগে যা যা ছিল সব ঠিকঠাক আছে। আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো, তুমি কি আমার ব্যাগটা খুলে দেখছিলা? ব্যাগের ভিতরে কি আছে? হ স্যার, আমি খুলে দেখছি, এটার মধ্যে ব্যাগ ভরা টাকা। তো কি হয়েছে? ব্যাগ ভর্তি টাকা দেখেও তুমি এই টাকাটা নিজের মনে করলে না? তুমি তো ইচ্ছা করলে এই টাকাটা নিয়েও চলে যেতে পারতে। স্যার আপনি একটা কথা কইলেন, আমার মা বাবা কি আমার এই শিক্ষা দিছে? আমি কি লেগে আপনার টাকাগুলা নিমু? আর আপনি তো আমার ভালো পাইছেন, ভালো পাই আপনি মুরগি রান দিয়ে আমার ভাত খাইতে দিচ্ছেন না? মুরগি রান দিয়ে ভাত খাইতে আমার খুব মজা লাগে। আপনার খাইয়া আমি আপনার গলায় চাকু মারমু, আপনার এটা বিশ্বাস হয় স্যার? আপনি তো আমার গিদার মানুষ কন। ঠিক আছে স্যার, আপনার টাকা আপনি বুঝে পাইছেন, আমি গেলাম। এই ছেলে দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? তোমার তো সাহস অনেক বেড়ে গেছে। তুমি কি মনে করছো তুমি বললেই তোমাকে আমি এখান থেকে যেতে দেবো? স্যার এইটা কিন্তু আপনি ঠিক করতেছেন না। আপনার ব্যাগটা আমি ভালো পাই আপনার কাছে ফেরত দিলাম, আপনি এমন ভাবে কইতেছেন আমি যেন আপনার ব্যাগটা চুরি করছি, আপনি আমার পুলিশ দিয়ে ধরাই দিবেন। আমার এই 60 বছর জীবনে আমি অনেক দেখছি, এখন মানুষ 10 টাকা পাইলেও ফেরত দেয় না, সেখানে তুমি এই লক্ষ লক্ষ টাকা দেখেও সেই টাকা তুমি আমাকে ফেরত দিতে আসলে? বাবা আমি তোমার সততা দেখে সত্যি মুগ্ধ হয়েছি। তোমার মতো সৎ মানুষ এই যুগে আর দেখা যায় না বাবা। তুমি একটা বিরল ঘটনা ঘটালে আজকে। হ্যাঁ স্যার, আমি মানুষটা একটু গিডার, উল্টা পাল্টা খাই, কিন্তু মানুষ হিসেবে খারাপ না। মা বাপে শিখেছে পরের মাল স্যারের মাল, এই জন্য আমি আপনার মাল আমি ফেরত দিয়ে দিছি। বাবা তুই রাগ করছিস আমার সাথে? স্যার আপনি অনেক ভালো মানুষ, আপনি ভালো মানুষ না হলে তো মুরগি রান দিয়ে আমার ভাত খাইতে দিতেন না। আপনি যদি ভালো মানুষ নাই হইতেন, আমার কি মুরগি রান দিয়ে ভাত খাইতে দিতেন? সামান্য এক প্লেট খাবার দেখে তুই আমাকে বিচার করলি আমি ভালো মানুষ? আচ্ছা বাদ দে, শোন, আমি তোর এই সততা দেখে মুগ্ধ হয়েছি। তোর মতো সৎ মানুষ এই যুগে পাওয়া খুব মুশকিল। তাই আজকে আমি যদি তোর এই সততার পুরস্কার না দেই
তাহলে আমি আমার নিজের কাছে অপরাধী হয়ে থাকবো। বাবা, তুই এই সততা পুরস্কার হিসাবে এই 1,00,000 টাকা রাখ। কি কোন স্যার, আমি 1,00,000 টাকা নিব, এটা কোনো কথা কইলেন আপনি? 1,00,000 টাকা আমি কে নিব? আমি যদি টাকাটা নেই, আপনি কইলেন আমার সততার পুরস্কার। সততার পুরস্কার তো আপনি টাকা নিলে হইব না। আপনি বরঞ্চ আমার একটু দোয়া করে দেন, ওটাই আমার সততার পুরস্কার। আমার টাকা লাগবে না, আমি পরিশ্রম করে 2টা ডাইল ভাত খাইতে পারলি না। বাবা, দোয়া তো তোরে আমি কইরেই দিছি। তুই ভালো একটা মানুষ, সৎ একজন মানুষ, তাই তোর এই সততা পুরস্কার হিসাবে তোরে আমি 1,00,000 টাকা দিচ্ছি। তুই তো ভাড়ায় রিক্সা চালাস, এই টাকাটা দিয়ে তুই তোর নিজের নামে একটা রিক্সা কিনে নে, সেই রিক্সা তুই চালাবি। স্যার, আপনি যখন দোয়া করে আমার এই টাকাটা দিতেছেন, আমি নিলাম। স্যার, ওই যে রিক্সা চালাই তো, ওটা ওই যে ভাড়া চালাই, আমার 500 টাকা জমা দিতে হয়। মা অসুস্থ, আমি যদি নিজে একটা রিক্সা কিনে চালাইতে পারি, তাইলে অন্তত মার চিকিৎসাটা করতে পারো। আর ও স্যার, আমি তাহলে যাইগা, আপনার লগে এদিকে কথা কইতেছি। আমি ওই যে টেবিলে ভাত আর ওই মুরগির মাংসটা রাই খাইছি, ওইটা আবার একজনে খায়া লেবো। আমি সময় পেলে আমনে গেলাম স্যার।